একদিন বাবার সাথে মাঠে গেছিলাম, শশা গাছগুলোতে সাদা মাছি লেগেছে, সেজন্য বাবা গাছগুলোতে ওষুধ স্প্রে করবে। আমার মাঠে যেতে ভালো লাগে, সেজন্য সুযোগ পেলেই বাবার সাথে চলে যাই। চারিদিক সবুজ, হালকা বাতাস, প্রকৃতির নিস্তব্ধতা, আর তার মাঝে পাখিদের আওয়াজ, এই সবকিছুই আমার খুব ভালো লাগে। এইদিকে যাবো গাছতলা দিয়ে, ওই গাছতলায় জল ভরবো। আমাদের জমিতে আসতে গেলে এই ক্যানেলটার পাশ দিয়ে আসতে হয়। এই ক্যানেলের পাশেই আমাদের জমি। এই জঙ্গলে ভর্তি ক্যানেলটা দেখলেই আমার অ্যানাকন্ডা এই ধরনের সিনেমার কথা মনে পড়ে যায়। তবে অ্যানাকন্ডা না থাকলেও রাসেল ভাইপার আশেপাশে খুব আছে। বাবা বলে, বাবা তো প্রায় দেখতে পায়। স্প্রে মেশিনে জল দেওয়ার জন্য এই ক্যানেল থেকেই জল নেয়। কি দিচ্ছ ওটা? ওষুধই এটা কি জন্য দেয় জমিতে? দেয় পোকার জন্য। এটা কি দিচ্ছ? এটা আঠা। কি করে এটা? এটা এই ওষুধটাকে তাড়াতাড়ি কাজ করাবে। আচ্ছা, আঠাটায় ওষুধে যেমনি ট্যাবলেটে কাজ করে আর ইঞ্জেকশনে যেমনি কাজ করে তেমনি আঠাটা ইঞ্জেকশনের মতো কাজ করে আর কি। মানে দ্রুত কাজ করবে। হ্যাঁ, দ্রুত। মানে কারো খুব বেশি শরীর খারাপ হলে ইঞ্জেকশনের প্রয়োজন হয়, ট্যাবলেটে খুব দ্রুত কাজ হয় না বলে সেজন্য এটা ইঞ্জেকশনের কাজ করবে, তাই তো? শুধু ওষুধ স্প্রে করলে পরে তোর সময় লাগবে, আর আঠাটা দিলে তাড়াতাড়ি কাজ করবে। আচ্ছা, হ্যাঁ, এইরকম। পোকা একটু বেশি হয়েছে সেজন্য তুমি আঠাটা দিচ্ছ নাকি? না, পোকা খুব একটা হয় নাই, সাদা মাছিটা একটু লেগেছে, তবু দিয়ে দিয়েছি আগে থেকে অতটুকু। আর ওটা কি, ওটা কোনো গুঁড়ো ওষুধ ওটা দেবে? না, ওগুলো আজকে দেবো না। উপরে ডান্ডাটা দেবো উপরে। হ্যাঁ, ছাড়। নেমে গেছিল তাহলে আমার। আর দিন দশেকের মধ্যেই শসা এসে যাবে, যার জালি পড়ছে। ফুল তো অনেক হয়েছে। দেখো, শশার ফুল ধরেছে অনেক, আর তার সাথে কচি কচি শশাও ধরেছে অনেক। এগুলো দেখে আমার তৎক্ষণাৎ মন ভালো হয়ে যায়। আরো বেশি ভালো লাগে শশা গাছ থেকে শশা তুলে খেতে, কিন্তু অত বড় এখনো হয়নি। আজ আবার আমাদের আরেকটা জমিতে আলু বসাচ্ছে, এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। অনেকটাই দূর, কিন্তু তাও ভাবলাম যাই একবার দেখে আসি। যেই মাঠটায় আজকে আলু বসাচ্ছে সেই মাঠটায় যাওয়ার পথে আরো একটা মাঠ পড়ে, যেটায় আগেই আলু বসানো হয়ে গেছে। কিছু কিছু জমির পাশে যেখানে ফাঁকা জায়গা পড়ে থাকে, বাবা সেখানে হলুদ চাষ করেছে। আমাদের বাড়িতে দোকানের কেনা হলুদ রান্না হয় না, আমাদের চাষ করা হলুদই পেশাই করে আনা হয়। এই জমিটার ঠিক ওই পারে আমাদের আরো একটা মাঠ আছে। সব থেকে দূরের মাঠ হচ্ছে এটাই, যেখানে আজকে আলু বসাচ্ছে। আগের দিন যারা আরেকটা জমিতে আলু বসাচ্ছিল তারাই এসেছে আজও আলু বসাতে। এদের সাথে আগের দিন 2টো বাচ্চা এসেছিল, আজ একটা এসেছে। বড়টা নাকি স্কুলে গেছে, সেজন্য আসেনি। আগের দিন তো ছোটটা আমার সঙ্গে কথা বলতে চাইছিল না, তবে আজ ওর নাম জানতে পেরেছি। ওর নাম মেনকা। কি করছো? আজকে কি রান্না করেছো? তোমার খেলনা বাটি কই? এই বটুস, শোনো এখানে এসো। কি করছো তুমি? কি নাম ওর? মেনকা। মেনকা মাথায় দিল ঘুমটা। তোমার নামে গান আছে জানো? হ্যাঁ, ওই মাঠ থেকে হেঁটে হেঁটে এলাম। অনেক টাইম লাগলো, ভয়ে ভয়ে এলাম। বাবা বলছিল কালকে নাকি চন্দ্রকোনা দেখেছে একটা, ওই মাঠে। ওই তো আমি দেখে শুনে আসছিলাম। আলে আমি তো আবার মাঠে মাঠেই যাচ্ছি, আলে থাকবে দেখতে পাবো না বলে। ওগুলোর মধ্যে থাকবে না? ঠিক আছে, এবার তাহলে আলে আলেই যাবো। বেশ, আমি আসছি। বেশ, চলো টাটা। টাটা করবে না? হাঁপিয়ে গেলাম আমি। ওই রাস্তাটা কতটা হবে গো বাবা? 1 কিলোমিটার বেশি না? আচ্ছা দেখো, 2 কিলোমিটার হেঁটে নিলাম। হয়ে গেল তোমার?
কিছুক্ষণ ওদের সাথে গল্প করার পর বাবার কাছে আবার চলে এলাম। এসে দেখি শশার জমিতে বাবার ওষুধ দেওয়া শেষ হয়ে গেছে। এরপর বাবা বাকি ফসলগুলোতেও একটু ওষুধ স্প্রে করবে। তবে এখন আমি বাড়ি চলে যাব। বাবার সাথে এসেছিলাম কিন্তু বাড়ি যাব একটু আগে। তাই আজকের মতো টাটা।